আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। এই যুদ্ধ থেকে আবারও শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থিত ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা করে তারা যুক্তরাষ্ট্রকে ইরানের সক্ষমতা জানান দিয়েছে। এ অবস্থায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্রের ২০০ সেনা হতাহত হয়েছে। এরপর জানাবো ইসরায়েল জুড়ে বিমান হামলা, সাইরেন বাজার আশঙ্কা। ইসরায়েলের চ্যানেল 12 নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে যে ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র আসার ফলে তারা একরকম ধ্বংসের মধ্যে পড়েছে। কোনোভাবেই তারা সেখান থেকে রক্ষা পাচ্ছে না। প্রতিনিয়ত এসব হামলা করে ইরান সবকিছু একদম তছনছ করে দিচ্ছে। কোনোভাবেই আসলে ইরান এখান থেকে যুক্তরাষ্ট্রকে ছাড় দেবে না। এদিকে দুবাইয়ে আজও দফায় দফায় বিস্ফোরণ, উত্তেজনা চরমে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানের পাল্টা অভিযানের মধ্যেই টানা দ্বিতীয় দিনের মতো সংযুক্ত আরব আমিরাত বা ইইউতে দুবাইয়ে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরান থেকে একের পর এক হামলা চালানো হচ্ছে। তে দিশেহারা হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের এই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বন্ধু দেশ সংযুক্ত আরব আমিরাত বা দুবাই। এদিকে কাতারের দোহায় ব্যাপক বিস্ফোরণের শব্দ। কাতারের রাজধানী দোহায় অন্তত ১১টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের বাসিন্দাদের বরাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। হঠাৎ পরপর বিস্ফোরণের শব্দে নগর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এবং সর্বশেষ জানাবো দেশের সংবাদ। অবশেষে আওয়ামী লীগের সাবেক এমপি আটক। পিরোজপুর ২ আসনে আওয়ামী লীগ সমর্থিত সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অধ্যক্ষ শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বিকাল ৫টার দিকে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের সেনাবাহিনীর ব্যাপক হামলা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বা কর্পস আইআরজিসি মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থিত ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সেনাবাহিনীর যৌথ বোমাবর্ষণের পাল্টা প্রতিশোধ হিসেবে এটা ছিল ইরানের পক্ষ থেকে বড় চমক। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা তাদের মিত্রদেশে যে কোনো ধরনের জায়গায় তারা হামলা চালাবে, কারণ তাদের হামলা হবে বিধ্বংসী। এই হামলা চালিয়ে তারা মূলত আবারও নতুন করে তাদের পুরো এলাকায় শক্তির জানান দিতে চলেছে। এ অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলা আসলে প্রতিহত করার সক্ষমতা কতটা রয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত আসলে স্পষ্ট হওয়া যায়নি, কারণ হামলাগুলো অধিকাংশই তার লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং ইরান তারা যেভাবে বলেছে যে তারা হামলা চালাবে এবং যেভাবে তারা এই হামলা চালাচ্ছে, পুরোপুরি প্রক্রিয়াটি আসলে ইরানের জন্য খুব ভালো একটি অবস্থান তৈরি করতে পারে। সুতরাং এখন থেকেই ইরানের পক্ষ থেকে এইসব বিষয় স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে পুরোপুরি প্রক্রিয়াটি আসলে তারা খুবই ভালোভাবে দেখভাল করছে, যাতে করে আর এই মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের দ্বারা আসলে আর কোনো ধরনের বড় সমস্যা সৃষ্টি না হয়। সেই প্রক্রিয়াগুলো তারা খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মূলত ইরান এই প্রতিশোধগুলো নেবে, এমনটাই জানিয়েছে আইআরজিসি। ইসরায়েল জুড়ে বিমান হামলার সাইরেন বাজার আশঙ্কা।
ইসরায়েলের চ্যানেল 12 নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে যে ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কারণে পুরো ইসরায়েল জুড়ে বিমান হামলার সতর্ক সংকেত বা সাইরেন বাজার সম্ভাবনা তৈরি হয়েছে। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে চলমান চরম উত্তেজনার মধ্যে এই সতর্কতা জারি করা হলো। দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা এবং সাধারণ জনগণকে সম্ভাব্য সর্বক্ষেত্রে ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলার জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হচ্ছে যে ইরান থেকে যে কোনো ধরনের হামলা হতে পারে, সবাইকে সেভাবেই সজাগ থাকতে হবে। আর ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনায় কোনোভাবেই তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে ছাড় দেবে না। সম্পূর্ণভাবে তারা তাদের এই কার্যক্রম মোকাবেলা করবে। এই কার্যক্রম মোকাবেলা করতে গিয়ে তারা যতগুলো সমস্যার সম্মুখীন হচ্ছে, প্রতিটি সমস্যা তারা আইডেন্টিফাই করছে এবং সে অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করছে। ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়েছে যে বর্তমানে যে কন্ডিশনে রয়েছে, এই কন্ডিশনের জায়গা থেকে আসলে সবাইকে এখন থেকেই আরও বেশি সতর্কতামূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে। কোনোভাবেই তারাই প্রতিশোধ থেকে পিছপা হবে না। ইরানের সেনাবাহিনীর সদস্যরা মূলত এই প্রক্রিয়াগুলোকে এককভাবে দেখে কাজ শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং সবাই মিলে এই কার্যক্রমগুলোকে আবারও আগামীর একটি সুন্দর ও সমৃদ্ধির একটি ভালো শক্তিশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড প্রস্তুত করতে তারা কাজ করবে। এর পেছনে তাদের খামেনির যে আদর্শ রয়েছে সেই আদর্শকে নিয়েই তারা বড় হতে চায় এবং আগামীর একটি সুন্দর ও ভালো মানের রাষ্ট্র বিনির্মাণ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তারা খামেনিকে দেয়া এই প্রস্তাবনা থেকে এক পাও পিছপা হবে না। দুবাই আজও দফায় দফায় বিস্ফোরণ, উত্তেজনা চরমে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানের পাল্টা অভিযানের মধ্যেই টানা দ্বিতীয় দিনের মতো সংযুক্ত আরব আমিরাত বা ইইউএ দুবাইয়ের জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ার কথা জানা গেছে। এর আগে ইরান ঘোষণা দিয়েছিল যে এই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে তারা লক্ষ্য করে হামলা চালাবে। বার্তা সংস্থা রয়টার্স বলছে রোববার টানা দ্বিতীয় দিনের মতো দুবাইয়ের বিভিন্ন এলাকায় একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে হামলার জবাবে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা চালায় ইরান। সেই পরিপ্রেক্ষিতে এই বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরান অবশ্য আগে থেকেই ঘোষণা দিয়েছিল তারা এই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালাবে। এর আগে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় ইরান। এতে বিমানবন্দরের যাত্রী লাউঞ্জে ছাদের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে ছাদ ধসে পড়ে আশপাশে ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এ সময় লাউঞ্জের ভেতরে ধোঁয়া দেখা গেছে। ওই হামলায় 4 জন আহত হয়েছে বলে জানিয়েছে দুবাইয়ের গণমাধ্যম দপ্তর। এই ঘটনার সময় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত ছিল। সংবাদ মাধ্যম আল জাজিরা আগে থেকেই ওই ভিডিওটির সত্যতা যাচাই করার কথা জানিয়েছে। এছাড়াও শনিবার দুবাই বিশ্ববিখ্যাত পাম জুমেরা এলাকার 5 স্টার ফেয়ারমন্ট হোটেলে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত করে এবং এতে ওই হোটেলটি আসলে তারা যথাযথভাবে কাজ করছে বলে নির্দেশনা দেওয়া হয়েছে। খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছে বলছে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন নাকি মারা গেছেন এ নিয়ে বিশ্বব্যাপী বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এরই মাঝে তখন হঠাৎ করে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে আলী খামেনি মারা গেছেন। এরপরই দুই দেশের মধ্যে আবার ব্যাপক আকারে হামলা ছড়িয়ে পড়ে ইরান প্রতিশোধ নিতে শুরু করেছে। এরপর কাতারের দোহায় ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেল। কাতারের রাজধানী দোহায় অন্তত 11টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে। এসব বিস্ফোরণের ফলে ওই এলাকা একরকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কাতারের পক্ষ থেকে বারবারই বলা হয়েছিল যে এই হামলার সঙ্গে তারা জড়িত নয়, কিন্তু তারা যুক্তরাষ্ট্রকে মদদ দিয়ে তারপর হামলা করানোর পেছনে তারা সরাসরি জড়িত। সুতরাং এখন আর যে কার্যক্রম দেখা যাচ্ছে এখান থেকে মূলত বলা যায় যে মধ্যপ্রাচ্যে যে ধরনের সংকট শুরু হয়েছে তার জন্য কোনোভাবে কাতার দায় এড়াতে পারে না, কারণ কাতারেই রয়েছে যুক্তরাষ্ট্রের সবথেকে বড় বিমান ঘাঁটি এবং এই ঘাঁটি থেকে মূলত এসব হামলাগুলো পরিচালনা করছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া মধ্যপ্রাচ্যে সংযুক্ত আরব আমিরাতও বড়
দুশ্মন হিসেবে পরিচিত ইরানের, কারণ তারাও যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলে ইরানে হামলা করার ক্ষেত্রে তারাও ভূমিকা রেখেছে। এরপর এসব রাষ্ট্রগুলোর উপর এক এক করে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ডের সদস্যরা আরও জানিয়েছে যে তারা কোনোভাবেই আসলে এই কার্যক্রমগুলো চলতে দিতে পারে না। এগুলো অত্যন্ত দুঃখজনক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।